তো ডব্লিউবি এসএসসির অফিসিয়াল সাইটে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, এসএসসির সম্পূর্ণ ডিটেলস। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নোটিশ, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর আমরা যদি নিচে একটু আসি, তো এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ ক্যান্ডিডেটস হু আর নিউলি অ্যাডেড ইন প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আফটার ক্যাটাগরি আপডেটিং সেকেন্ড এসএলএসটি। ঠিক আছে, এখানে লেভেল দেওয়া রয়েছে 9-10 লেভেলের। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, রোল নাম্বার রয়েছে, নাম রয়েছে, সাবজেক্ট রয়েছে, তারপর এখানে ক্যাটাগরি রয়েছে, আপডেট ক্যাটাগরি রয়েছে, জেন্ডার রয়েছে। ঠিক আছে, তো এটা আপনাদের লিস্ট হয়েছে এখানে নিউলি অ্যাডেড প্রিলিমিনারি ইন্টারভিউ। ঠিক আছে, নিউলি অ্যাডেড হয়েছে। টোটাল এখানে 12টি পেজ রয়েছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখানে রয়েছে মিডিয়াম বেঙ্গলি রয়েছে, এখানে মিডিয়াম হিন্দি রয়েছে। তো টোটাল 12টি পেজ রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো নতুন একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। এখানে বলা হয়েছে চেঞ্জ ইন ভ্যাকান্সি ইন সান্থালি পিরিয়ড টু কাউন্সেলিং ফর ক্লাস 11-12 ফেজ 1 পার্ট 2। এখানে সেকেন্ড আসলে 25 রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে, টোটাল 2 পেজেস রয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি কোড রয়েছে, প্রিভিয়াস স্কুল নেম রয়েছে, তো চেঞ্জড স্কুল নেম, সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশিত করেছে কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কোর্টের ডিটেলস রয়েছে, ওয়েবার মার্ক ইন সিবিআই লিস্ট। ঠিক আছে, নট অ্যাপয়েন্টেড, এখানে ডিটেলস রয়েছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখানে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের এখানে বলা হয়েছে লিস্ট অফ রিজেক্টেড ক্যান্ডিডেটস ফর ক্লাস 9-10 সেকেন্ড এসএলএসটি। ঠিক আছে, তো 9-10 এখানে 9-10 লেভেলের তো একটা লিস্ট প্রকাশিত করা হয়েছে, রিজেক্টেড লিস্ট। ঠিক আছে, রিজেক্টেড করা হয়েছে কিছু ক্যান্ডিডেটদের। তো এখানে টোটাল 4 পেজ রয়েছে। তারপর অনেক দেখতে পাচ্ছেন এখানে প্রথমত রয়েছে, এখানে রোল নাম্বার রয়েছে, তারপর নাম রয়েছে, সাবজেক্ট রয়েছে, এখানে ভেরিফিকেশন রিজেকশন রয়েছে, তারপর এখানে রোল নাম্বার রয়েছে। তো এখানে রোল নাম্বার 2016 ম্যাচিং। ঠিক আছে, তো রিজেক্টেড অ্যাজ আইডেন্টিফাইড টু বি এ টেন্টেড ক্যান্ডিডেট ইন ফার্স্ট এসএলএসটি 16 এক্সাম। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 2016 সালের কিছু প্রার্থী সেকেন্ড এসএলএসটিতে ছিল, তো তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। তো আশা করি আপনারা জানেন, বিশেষ করে যে হাইকোর্টের ম্যাটারগুলো রয়েছে, 10 মার্ক রয়েছে, এক্সর প্যানেল রয়েছে, এবং আশা করি আপনারা জানেন একটা মামলা যে রয়েছে যে এখনও পর্যন্ত, ঠিক আছে, এখনও পর্যন্ত অযোগ্য চাকরিহারা এই সেকেন্ড এসএলএসটিতে কোয়ালিফাইড রয়েছে। ঠিক আছে, তো এই হিসেবে কিন্তু অবশ্যই কমিশন একটা ব্যবস্থা নেবেন, সেই মতো কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তো কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছে কমিশন, তো রিজেক্টেড লিস্ট প্রকাশিত করছে। তো এরকম শুধুমাত্র না, আরও অনেক রয়েছে। ঠিক আছে, মোটামুটি আইনজীবী সুদীপ্ত স্যার এবং আইনজীবী বন্দ্যোপাধ্যায় স্যার, তো ওনারা কিন্তু বলেছেন মোটামুটি 1000 খানেকের মতো হবে। ঠিক আছে, 1000 খানেকের মতো এখনও চাকরিহারা, অ্যাকচুয়ালি অযোগ্য চাকরিহারার নাম রয়েছে সেকেন্ড এসএলএসটিতে। তো সেই মতো একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই পাওয়া যাবে। নতুন বেঞ্চ হয়েছে, আশা করি আপনাদের নতুন বেঞ্চে মামলা এখন শুনানি চলছে, সেকেন্ড এসএলএসটি ম্যাটার্স, 10 মার্কস ম্যাটার্স। এপ্রিল মাসের সেকেন্ড উইকে হয়তো মামলা শুনানি হবে। 10 মার্ক দেন আপনাদের এদিকে এক্সপার্ট অফ প্যানেল রয়েছে, রুলস চ্যালেঞ্জ, গ্যাজেট চ্যালেঞ্জ, অনেক ব্যাপারে মামলা দায়ের হয়েছে। ঠিক আছে, হয়তো আরও পিছিয়ে গেল, যদি এখন ফ্রেশার চাকরি প্রার্থীরা বসে নেই, তো সুপ্রিমের দ্বারস্থ হবেন শিগগিরই। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, তো ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে সুপ্রিমে যাওয়ার জন্য। তো শিগগিরই হয়তো সুপ্রিমে যাবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো এখন বর্তমানে যদি নতুন করে কেস স্টার্ট হয়, অ্যাকচুয়ালি নতুন বেঞ্চে যেহেতু গেছে, অবশ্যই বিচারপতি ফার্স্ট টু লাস্ট শুনবেন আবার। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট আবার শুনবেন। তো একটা আসলে দুর্ভাগ্য ফ্রেশার চাকরি প্রার্থীদের, যে জাস্টিস অমৃতা সিনহার আন্ডারে মোটামুটি 10 মার্ক থাকা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য ফ্রেশার চাকরি প্রার্থীদের। তো যদি থাকতো অবশ্যই কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শুনেছেন বিচারপতি অমৃতা সিনহা। তো এখন যে নতুন বেঞ্চে গেছে মামলা, তো এখন কিন্তু ফার্স্ট টু লাস্ট আবার শোনাতে হবে। ঠিক আছে, হয়তো আরও কয়েক মাস ডিলে হবে, আরও কয়েক মাস লাগবে, এটা শিওর। তো তৎক্ষণাৎ তো জাজমেন্ট আসবে না। তো এই হচ্ছে ব্যাপার, দুর্ভাগ্য ফ্রেশার চাকরি প্রার্থীদের। তবে শীঘ্রই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, এপ্রিলের সেকেন্ড উইকে হয়তো মামলা উঠবে। তো দেখা যাক, নতুন করে আবার হয়তো শুনবেন বিচারপতি। তো নতুন লিস্ট প্রকাশিত করেছে, রিজেক্টেড লিস্ট প্রকাশিত করেছে, অ্যাডেড লিস্ট প্রকাশিত করেছে কমিশন। দেখা যাক নতুন গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে কী পাওয়া যায় আরও।